নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ে যে আবহমান গল্পটি আছে দশম পাঠে, সেই আবহমান গল্পের প্রশ্নোত্তর নিয়ে। তো দেখো, এই যে তোমাদের সামনে আবহমান গল্পটা নিয়ে এসেছি, আজকের প্রশ্নটি কী? আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী আলোচনা করো। অথবা আবহমান কবিতা অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো। অথবা আবহমান কবিতার মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব, তার আগে বলে রাখি, যদি তোমাদের আমার প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম আগন্তুক ইউটিউব চ্যানেল। আর যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে বলি, তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আরও যদি নতুন কিছু প্রশ্ন উত্তর জানার থাকে সেটাও লিখে জানিও, আমি তোমাদের আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। ও ভিডিওটি দেখা শেষে একটা লাইক করে দিও, তবে বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো ফিরে আসি আজকের আলোচনায়। আবহমান কবিতার মূল ভাবনাটি কি? এখানে তোমাদের সামনে আমি উত্তরটাকে তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ তোমরা পরিষ্কার। ঠিক আছে, তো দেখো এখানে আলোচনাটা কি ছিল, মূল ভাবনা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের তার শিকড়ের কাছে, উৎসের কাছে ফিরে যাওয়ার কাহিনী। একদিন মানুষ গভীর ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। তো দেশের মাটি আর জল হাওয়ার প্রতি ছিল সেই ভালোবাসা। কিন্তু দিন এগিয়েছে, নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষও শহরমুখী হয়েছে। কিন্তু এই শহর জীবন মানুষের আরাম স্বাচ্ছন্দ্য পেলেও মনের শান্তি পায়নি। কেন না, যেহেতু শহর জীবন যন্ত্র সভ্যতার দম বন্ধ করা জীবনযাত্রার ক্লান্তি আর অবসন্নতা গ্রাস করেছে তাকে, আর তখনই তৈরি হয় তার গ্রাম জীবনে ফিরে আসার ইচ্ছা। এক সময় কবি কিটস নাইটিঙ্গেল পাখির গান শুনে স্বদেশে ফিরে এসেছিলেন। কবি অরুণ মিত্রের ঘরে ফেরার ক্ষেত্রে কার্যকরী ছিল দেশ জননীর আহ্বান। আর আবহমান কবিতার উঠানে লাউ মাচায় দুলতে থাকা ছোট্ট ফুল যেন ফিরে আসা মানুষকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে থাকে। যাওয়া এবং আসার এই পর্বান্তরে স্পষ্ট হয়ে থাকে প্রকৃতি তার সহজ সরল জীবনকে কাছে পাওয়ার মানুষের পিপাসা। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে মানুষের বেঁচে থাকাই আলোচ্য কবিতাটির বিষয়। এ আসলে ক্লান্তি অবসন্নতাকে অতিক্রম করে প্রতিটি মানুষের নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা। এই উত্তরটাই লিখতে হবে।